বন্ধুরা, নট আউট ছিল যশস্বী জয়সওয়াল। মাঠে থাকা আম্পায়ার ও প্যাট কামিন্স বেইমানি করে তাকে শুধু আউট করেননি, ভারতীয় দলকে হারিয়েছে। আম্পায়ার কেন তার সঙ্গে বেইমানি করেছে এই বিষয়ে যশস্বী জয়সওয়াল তিনি খোলাসা করেছেন। 84 রান করা জয়সওয়াল ম্যাচ শেষে তিনি তার বায়ানে মাথা খারাপ করা বায়ান দিয়েছেন। জয়সওয়াল তিনি তার বায়ানে কি বলেছেন সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনারা যদি মনে করেন জয়সওয়ালের সাথে বেইমানি করেছে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও অস্ট্রেলিয়ার টিমের মধ্যে সিরিজের চতুর্থ ম্যাচটি খেলা হয়েছিল। এটি এমন একটি টেস্ট ম্যাচ যেটা কেউ কখনো ভুলতে পারবে না। এই টেস্ট ম্যাচে ভক্ত সমর্থকরা অনেক কিছু দেখেছে, কেউ কখনো ভাবেনি 5 দিনের খেলা হবে। অস্ট্রেলিয়া ভারতীয় দলকে 474 রান টার্গেট দিয়েছিল। এই স্কোরটা অনেক বড় ছিল, ভারতীয় দলকে জেতার জন্য বড় ইনিংস খেলা দরকার। কিন্তু এটা অবশ্যই মানতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি ও KL রাহুল ভারতীয় দলকে জেতানোর মুডে ছিল না তারা। যেখানে ক্যাপ্টেন রোহিত শর্মা আরো একবার 9 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। KL রাহুল 0 রান করে আউট হয়ে যান। বিরাট কোহলির উপর সবাই ভরসা করেছিল, কিন্তু তিনিও 5 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ঋষভ পান্ত আজকের ম্যাচে হাত সেট করে ফেলেছিল। 104 বল খেলে 30 রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। সকলের ভরসা হয়ে ওঠে রবীন্দ্র জাদেজা ও নীতিশ কুমার রেড্ডি, কিন্তু তারা দুজনও ব্যর্থ হয়ে যায়। সব থেকে বড় ঝটকা খেলো ভক্ত সমর্থকরা যখন জয়সওয়াল আউট হয়ে যায়। বন্ধুরা, এই ঘটনাটি 31 ওভারে ঘটে। জয়সওয়াল 84 রানে ব্যাট করছিল। এই ওভারের 5 নম্বর বলে একটি অঘটন ঘটল। জয়সওয়ালকে একটি বাউন্সার দিয়েছিল। তিনি এই বলে ব্যাট চালাবেন না এমনটাই দেখা যাচ্ছিল, কিন্তু তিনি হালকা করে ব্যাটটি ঘুরিয়ে দেন। আর অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা আচমকায় আবেদন করে বসে। মাঠে থাকা আম্পায়ারের সিদ্ধান্ত ছিল নট আউট। তখন অস্ট্রেলিয়া DRS নিয়ে নেয়। তারপর যেটা হলো সারা বিশ্বের মানুষ দেখেছে। থার্ড আম্পায়ার অস্ট্রেলিয়ার দলকে সাপোর্ট করেছিল এবং জয়সওয়ালকে আউট দিয়ে দেয়। বলের পজিশন বদলে গিয়েছিল, এরই জন্য তিনি আউট হয়ে যান এমনটা দাবি। কিন্তু জয়সওয়াল আউট হননি। তিনি যদি ক্রিজে থাকতেন তাহলে এই ম্যাচটা ভারতীয় দল জিতত। বন্ধুরা, এই বিষয়ে জয়সওয়াল তিনি বড় খোলাসা করেছেন। তিনি তার বায়ানে বলেছেন, আমার সঙ্গে বেইমানি করেছে। ম্যাচ খেলার আগে আমরা সবাই শপথ নিয়ে মাঠে নামি। আমরা অবশ্যই আমাদের দেশের জন্য খেলছি। আমি 84 রান করেছি, আমার টার্গেট ছিল এই ম্যাচটি জেতা। মনে হয় এই কথাটা অস্ট্রেলিয়ার দল ও আম্পায়ারের পছন্দ হয়নি। আমি সত্যি কথা বলছি, বলটা আমি টাচ করিনি। বলটা যদি আমি টাচ করতাম তাহলে সাউন্ড অবশ্যই রেকর্ড হতো। টেকনোলজি এতটা অ্যাডভান্স হবার পরেও কিভাবে এমনটা হচ্ছে আমি ভেবে পাচ্ছি না। অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে আমাদের সঙ্গে বেইমানি করেছে, যার কারণে এই ম্যাচটি আমরা হেরে গিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় জয়সওয়ালের সঙ্গে বেইমানি করেছে নাকি নয়? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।